আসন্ন ফুটবল বিশ্বকাপ বর্জনের আহ্বান জানিয়েছেন ফিফার সাবেক সভাপতি সেপ ব্ল্যাটার। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি এবং সাম্প্রতিক কিছু নীতিগত সিদ্ধান্তকে এই আহ্বানের পেছনে কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি। বিশ্বকাপ শুরুর আর মাত্র ৫ মাস বাকি থাকলেও উৎসবের আবহের বদলে এখন বর্জন ও নিরাপত্তা নিয়ে আলোচনা ক্রমেই জোরালো হচ্ছে। এই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন সেপ ব্ল্যাটার। তিনি ফুটবল প্রেমীদের যুক্তরাষ্ট্রে না গিয়ে টেলিভিশনে বসে ম্যাচ উপভোগ করার পরামর্শ দিয়েছেন। বাটলারের মতে স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার চেয়ে ঘরে বসে ম্যাচ দেখা অনেক বেশি নিরাপদ। সামাজিক যোগাযোগ মাধ্যম সাবেক টুইটারে দেওয়া এক পোস্টে বাটলার সুইস আইনজীবী মার্ক পিথের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে পিথ জানান, জানুয়ারিতে শুরুতে মিনিয়াপলিসে ইমিগ্রেশন এজেন্টের গুলিতে বিক্ষোভকারী র্যানি গুড নিহত হওয়ার ঘটনা এবং সাম্প্রতিক সময়ে মার্কিন নাগরিক অ্যালেক্স প্রেত্তির মৃত্যুর ঘটনা বিশ্বকাপগামী সমর্থকদের জন্য উদ্বেগজনক। এর আগে জার্মান ফুটবল ফেডারেশনের সভাপতি ওকে গটলিসও বিশ্বকাপ বয়কটের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার সময় এসেছে বলে মন্তব্য করেন। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভিসা নীতি ও বিভিন্ন ভ্রমণ নিষেধাজ্ঞা সমর্থকদের যুক্তরাষ্ট্র যাত্রায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আফ্রিকান চ্যাম্পিয়ন সেনেগাল ও আইভরি কোস্ট নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে। পাশাপাশি ইরান ও হাইতির সমর্থকদের যুক্তরাষ্ট্রে প্রবেশও রয়েছে নানা প্রতিবন্ধকতা। বিশ্বকাপকে সামনে রেখে এসব বয়কট আহ্বান ও নিরাপত্তা বিতর্ক আয়োজক দেশ যুক্তরাষ্ট্র ও ফিফার জন্য নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে।